দেশজুড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, শুক্রবার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা করে 4G নেটওয়ার্ক চালু হবে। বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার কথা বলেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে চালু হলো সারা দেশে দ্রুতগতির এই ইন্টারনেট। রাজধানীর আগারগাঁয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যার আনুষ্ঠানিক ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি, তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মোবাইল ফোনে 4G গতির ইন্টারনেট সেবা কবে চালু হবে তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এখনো। আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি। সে সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশজুড়ে স্থবির থাকা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম চালু নিয়ে। প্রতিমন্ত্রীর কথায় স্পষ্ট, গুজব ও নাশকতা ছড়িয়ে পড়ার শঙ্কায় আপাতত সে পথে হাঁটছে না সরকার। অর্থাৎ বিশেষ করে ফেসবুক, ইউটিউব, তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবেই তারা মানছে না, তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই ভঙ্গ করছে, সেই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কিভাবে নেব? এই কারণে আমরা বলছি বিটিআরসির মাধ্যমে ফেসবুককে আমি চিঠি পাঠাবো যে তারা যাতে তাদের নিজেদের প্রাইভেসি অ্যান্ড পলিসি তারা নিজেরা মানে, তাদের সেলফ রেগুলেশন এবং বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, এগুলো বিবেচনায় নিয়ে তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয়, তখন আমরা বিবেচনা করে দেখব। তাহলে দেশজুড়ে ফেসবুক ভিত্তিক বাণিজ্য বা অ্যাপ কমার্সের ব্যবসায়ীদের জন্য কি পরামর্শ, সেই প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। এফ কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর 2-3টা দিন একটু ধৈর্য ধরার জন্য। বাংলাদেশে এমন কোনো সোশ্যাল মিডিয়া, এমন কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেটা কিনা বাংলাদেশের আইন মেনে চলবে, বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশেই তারা সংরক্ষণ করবে। সে সঙ্গে নানা পদ্ধতিতে যারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারছেন তাদের সচেতন থাকার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক। আমরা মেনে নিতে পারি না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।